এক গরিব মায়ের এতিম ছেলে দেখো না দোলনায় দোলে আর হালিমা এসে চুমা দিয়ে নিল বুকে তুলে এক গরিব মায়ের এতিম ছেলে দেখো না দোলনায় দোলে আর হালিমা এসে চুমা দিয়ে নিল বুকে তুলে লালকে তোমার দাও আমি না আমি যাব না কফিরে আর কথা দিলাম রাখিব তোমার হৃদয় জুড়ে ও আমিনা তুমি বলো না কোথায় তুমি পেলে আর হালিমা এসে চুমা দিয়ে নিল বুকে তুলে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা Allahumma salli ala إشمس ضحاها بدر الدجى النور پیغمبر صلی علی النور پیغمبر صلی علی তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে ফেরেশতারা এলো সবই দলে দলে ফেরেশতারা এলো সবই দলে দলে তুমি নূর নবী তুমি বিশর নবী তুমি ধ্যান সবী তুমি নূর নবী শামস দুহা এ বদর দুজা এ নূর पैगंबर सल्ले अला दुर्द अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला अली अल्हम्दुलिल्लाह আমরা শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে এই পাক ও পবিত্র মজলিসে বসার মতন তৌফিক দান করেছেন তার দরবারে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ তারপর পরে জানেন যে নবীকে সৃষ্টি না করিলে যে রাসূলকে সৃষ্টি না করিলে এই আসমান জমিন চাঁদ সূরজ এমন কি 18000 মখলুকাতের মধ্যে আমি আপনি কেহ সৃষ্টি হতাম না সেই দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সকলে দরুদ ও সালামের নজরানা পাঠাই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা রাস্তায় দাঁড়িয়ে না থেকে বাবাজিরা আপনাদেরকে একটু বলবো যে আগে এসে একটু বসুন আপনারা যেন ফিরে যাবেন না কথা শুনে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা কেউ ফিরে যাবেন না এই জান্নাতের মজলিস বারবার পাওয়া যায় না আপনারা মনে করছেন যে এই চটে বসবো কেন এটা মাথায় রাখতে হবে এই জান্নাতি মজলিস এই জান্নাতি বিছানা আর পাবে বলে ভরসা নেই না জানি না আজ রাত যদি এই বিছানায় না বসে
বিলম্বর সাথে কাটিয়ে যদি রাতে যদি আমার মরণ নসিব হয়ে যায়, এই জান্নাতের মজলিস থেকে আমরা মাহরুম হয়ে গেলাম। আপনাদের যে সকল ভাইরা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনারা একটু ভেতরে এসে বসলে ভালো হয়, কেননা মজলিসটা খালি খালি লাগছে আর পেছনে লোকজন দাঁড়িয়ে আছে, কেমন একটা দেখাচ্ছে যেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, হে ঈমানদার মুসলমানগণ, তোমরা বাঁচো এবং তোমার আত্মীয় পরিজনদেরকে বাঁচাও নারা, জাহান্নাম থেকে। আমরা জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো? আমাদের জাহান্নাম থেকে বাঁচার জন্য সে আমাদের ভিতর তো সে আমলিয়াত নয়, জিন্দেগি তো আমরা বিলম্বের সাথে কাটিয়ে দিয়েছি, আমলিয়াত তো তৈরি করতে পারিনি। আমাদের একটা ঘর করতে গেলে যেমন শক্ত বাঁশ লাগে, যেন কোনো নড়ানড়ি না হয়, আর যদি নড়ানড়ি হয়ে যায় ওই বাঁশের উপরে যখন আমি খলা চাপিয়ে দেব, ওই খলাটা দেখুন অমনেই পড়ে যাবে। তেমন আমরা দুনিয়ায় যদি আমলিয়াত যদি নড়ানড়ি করে ফেলি, আমাদের কবরে কেমন আযাব হবে আপনারা কম বেশি জানেন। সেই জন্য বলছি, আপনারা নিজের আমলিয়াতকে বাড়িয়ে নেন, আপনার জিন্দেগিকে গড়ে নেন। দেখতে পাওয়া যায় নিজের আমলিয়াত ঠিক নাই, ইসলাম